আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় একটি জায়গা, বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে। অনেকদিন ধরেই ইচ্ছা ছিল এখানে আসার, তবে আজকে সুযোগ হয়ে গেল ঘুরে দেখার। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এখানে কি কি রয়েছে, টিকিটের দাম কত, পরিবেশ কেমন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা কেমন ছিল এবং আসলে এখানে ঘুরতে আসা উচিত কিনা। প্রথমেই বলে রাখি, এই জায়গাটি ঢাকার বিজয় সরণিতে অবস্থিত। সাধারণত সকাল 10:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত খোলা থাকে এবং বুধবার সাপ্তাহিক বন্ধ থাকে। বর্তমানে সাধারণ দর্শনার্থীদের জন্য টিকিট মূল্য 150 টাকা। তো চলুন আর কথা না বাড়িয়ে ভেতরে প্রবেশ করি। ভিতরে ঢোকার পর প্রথম যে বিষয়টি আমার চোখে পড়েছে সেটা হলো পুরো জায়গাটার পরিবেশ। এখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার অনেক বেশি দেখা যায়। শুধু পুরনো অস্ত্র বা সামরিক সরঞ্জাম দেখিয়ে বিষয়টা শেষ করে দেয়নি, বরং বিভিন্ন জায়গায় ডিজিটাল ডিসপ্লে, 3D ভিজুয়াল এবং আধুনিক উপস্থাপনার মাধ্যমে ইতিহাসকে তুলে ধরা হয়েছে। আমরা হাঁটতে হাঁটতে বিভিন্ন গ্যালারি ঘুরে দেখছিলাম। কোথাও যুদ্ধবিমান, কোথাও সামরিক যান, কোথাও আবার মুক্তিযুদ্ধের স্মৃতি এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিভিন্ন অর্জনের তথ্য তুলে ধরা হয়েছে। তবে একটা বিষয় আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করেছি, এখানে যতটা না ছবি তোলার জায়গা, তার চেয়ে অনেক বেশি দেখার জায়গা। যদি কেউ শুধুমাত্র ছবি তোলার উদ্দেশ্যে আসেন তাহলে হয়তো খুব বেশি সন্তুষ্ট হবেন না, কারণ ভেতরের অনেক অংশেই আলো তুলনামূলক কম এবং পরিবেশটা একটু অন্ধকার ধরনের রাখা হয়েছে, যাতে প্রদর্শনীগুলো আরও বাস্তবসম্মত মনে হয়। তবে এর মানে এই নয় যে ছবি তোলা যাবে না। কিছু নির্দিষ্ট জায়গায় এবং বাইরের অংশে বেশ ভালো ছবি তোলা সম্ভব। বিশেষ করে বাইরের উন্মুক্ত এলাকায় ট্যাঙ্ক, বিমান এবং বিভিন্ন সামরিক সরঞ্জামের পাশে দাঁড়িয়ে সুন্দর ছবি তোলা যায়। বাইরে থেকে যতটা সাধারণ মনে হয়, ভেতরে ঢোকার পর ঠিক ততটাই ভিন্ন একটা অনুভূতি কাজ করে। প্রথম থেকেই বুঝতে পারছিলাম যে এখানে শুধু কিছু পুরনো জিনিসপত্র প্রদর্শনের জন্য রাখা হয়নি, বরং পুরো জায়গাটাকে এমনভাবে সাজানো হয়েছে যাতে দর্শনার্থীরা ইতিহাসকে একটু অন্যভাবে অনুভব করতে পারেন। চারপাশে হাঁটতে হাঁটতে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম, যুদ্ধের স্মৃতিচিহ্ন এবং নানা প্রদর্শনী চোখে পড়ছিল। আমরা এক একটা অংশ ঘুরে দেখছিলাম, আর যেগুলো ভালো লাগছিল সেগুলো ক্যামেরায় ধারণ করার চেষ্টা করছিলাম। সত্যি বলতে, এখানে এমন অনেক কিছু রয়েছে যেগুলো বাস্তবে না দেখলে ঠিক বোঝা যায় না, কারণ ছবিতে বা ভিডিওতে দেখার সঙ্গে বাস্তবে কাছ থেকে দেখার অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। ভেতরের বেশ কিছু অংশে আলো তুলনামূলক কম রাখা হয়েছে। প্রথমে একটু অদ্ভুত মনে হলেও পরে বুঝতে পারলাম যে এর ফলে প্রদর্শনীগুলো আরও বাস্তবসম্মত এবং আকর্ষণীয় মনে হয়। বিশেষ করে কিছু গ্যালারিতে প্রবেশ করলে মনে হয় যেন অন্য একটা পরিবেশে চলে এসেছি। আমরা যখন বিভিন্ন গ্যালারি ঘুরছিলাম তখন দেখলাম অনেক মানুষ খুব মনোযোগ দিয়ে প্রতিটি প্রদর্শনী দেখছেন। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ তথ্যগুলো পড়ছেন। পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষের সংখ্যাও কম ছিল না। এখন একটু জেনে নেওয়া যাক এই মিউজিয়াম সম্পর্কে কিছু তথ্য। বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামের যাত্রা শুরু হয় 1987 সালে। পরে এটি আরও বড় পরিসরে উন্নয়ন করা হয় এবং বর্তমান আধুনিক রূপে বিজয় সরণিতে নতুনভাবে নির্মাণ ও সাজানোর পর জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। বর্তমানে এটি শুধু একটি জাদুঘর নয়, বরং বাংলাদেশের সামরিক ইতিহাস, মুক্তিযুদ্ধের স্মৃতি এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন অর্জনের একটি গুরুত্বপূর্ণ সংগ্রহশালা। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে এখানে শুধু পুরনো ইতিহাস সংরক্ষণ করা হয়নি, বরং সেই ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে সহজভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অনেক সময় আমরা বইয়ে বিভিন্ন যুদ্ধ, সামরিক অভিযান বা ঐতিহাসিক ঘটনার কথা পড়ি, কিন্তু বাস্তবে সেগুলোর সঙ্গে সম্পর্কিত কোনো জিনিস চোখের সামনে দেখতে পাই না। এখানে এসে অন্তত সেই সুযোগটা পাওয়া যায়। ঘুরতে ঘুরতে একটা বিষয় বারবার মনে হচ্ছিল, এই জায়গাটি শুধু শিশুদের জন্য নয়, বড়দের জন্য সমানভাবে শিক্ষণীয়, কারণ এখানে এমন অনেক কিছু রয়েছে যেগুলো হয়তো আমরা আগে কখনো দেখিনি। কিছু সরঞ্জাম এত বড় যে কাছ থেকে না দেখলে এর আকার সম্পর্কে ধারণা করা কঠিন। এখানে এসে অন্তত সেই সুযোগটা পাওয়া যায়। তবে আমি আগেও বলেছি, এখানে এসে যদি কেউ আশা করেন যে প্রতিটি জিনিসের বিস্তারিত ইতিহাস লেখা থাকবে, তাহলে হয়তো একটু হতাশ হতে পারেন, কারণ অনেক জায়গায় সংক্ষিপ্ত তথ্য দেওয়া থাকলেও বিস্তারিত ব্যাখ্যা সবকিছুর ক্ষেত্রে নেই। তাই ইতিহাস নিয়ে খুব গভীর আগ্রহ থাকলে আগে থেকে কিছু তথ্য জেনে আসা ভালো। আমরা যখন বিভিন্ন অংশ ঘুরছিলাম তখন লক্ষ্য করেছি যে অনেক দর্শনার্থী প্রতিটি প্রদর্শনীর সামনে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে পড়ছিলেন। বিশেষ করে শিশুদের মধ্যে আমাদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে 3D এবং ডিজিটাল প্রদর্শনীগুলো। কিছু কিছু জায়গায় এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে মনে হবে আপনি ইতিহাসের একটি অংশের মধ্যেই দাঁড়িয়ে আছেন। এরপর আমরা সাবমেরিন অংশেও গিয়েছিলাম। সেখানে প্রবেশের সময় সারিবদ্ধভাবে সবাইকে ঢুকতে হচ্ছিল। প্রবেশপথে ছবি ও ভিডিও ধারণে কিছু সীমাবদ্ধতার কথাও উল্লেখ ছিল। আমরা কিছু ফুটেজ নিতে পেরেছিলাম, কিন্তু পরে আর ভিডিও করা সম্ভব হয়নি। সাবমেরিনের অভিজ্ঞতা মোটামুটি ভালো ছিল, তবে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন অনেক ভিড় ছিল, ফলে দাঁড়িয়ে সময় নিয়ে সবকিছু দেখার সুযোগ খুব বেশি পাইনি। আমার মনে হয়েছে ভিড় কম থাকলে সেখানে আরও ভালোভাবে সময় নিয়ে ঘোরা যেত। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি,
এখানে যে সামরিক সরঞ্জামগুলো প্রদর্শন করা হয়েছে সেগুলো দেখতে অবশ্যই ভালো লাগবে, কিন্তু যদি আপনার মনে প্রশ্ন আসে যে এই অস্ত্রটি কিভাবে ব্যবহার করা হতো, কোন যুদ্ধে ব্যবহার হয়েছে, কত বছর আগে তৈরি হয়েছে, কিংবা এর পেছনের বিস্তারিত ইতিহাস কি, তাহলে শুধুমাত্র দেখে সব তথ্য জানা কঠিন। কারণ অনেক জায়গায় সরঞ্জামের নাম এবং সংক্ষিপ্ত তথ্য দেওয়া থাকলেও বিস্তারিত ইতিহাস বা ব্যবহার পদ্ধতি সব জায়গায় উল্লেখ করা নেই। তাই যারা ইতিহাস সম্পর্কে গভীরভাবে জানতে চান তাদের জন্য আগে থেকে কিছুটা ধারণা নিয়ে আসা বা গাইডের সাহায্য নেওয়া ভালো হতে পারে। সবকিছু মিলিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বেশ ভালো ছিল। যদি আপনি ইতিহাস, সামরিক প্রযুক্তি, মুক্তিযুদ্ধের স্মৃতি এবং আধুনিক প্রদর্শনী একসাথে দেখতে চান তাহলে বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম অবশ্যই একবার ঘুরে দেখতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে, এবং এমন আরও ভ্লগ ও তথ্যভিত্তিক ভিডিও দেখতে তানভীর আইসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।